আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আমরা প্রশ্নোত্তর পর্বে আজকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, একজন যুবক সে প্রশ্ন পাঠিয়েছে। সেটা হচ্ছে, সে জানতে চেয়েছে 5 থেকে 6 বছর আগে ধরে আর কি সে মাছটা হস্তমৈথুন করছে, কিন্তু সে জানতো না এটা যে আসলে খারাপ, এটা একটা পুরুষের জন্য ক্ষতি হতে পারে। ফলে এখন তার দ্রুত বীর্যপাত হচ্ছে। আর একটা সমস্যা সে তুলে ধরেছে যে দ্রুত বীর্যপাতের সাথে সে যখন পায়খানা, যখন তার কষা হচ্ছে বা কষ্ট হচ্ছে, তখন সে প্রসাবের সাথে বা টয়লেটের সাথে তার বীর্য যাচ্ছে। এই ক্ষেত্রে তার করণীয় কি? এটা শুধু এই যুবকেরই সমস্যা না, অনেকেরই এরকম হচ্ছে। অনেকেই জানে না যে মাস্টারবেশন, হস্তমৈথুন করাটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা মুসলমানদের উপর এমন কিছু চাপিয়ে দেয় নাই যেটা তার জন্য আসলে মঙ্গল। যেহেতু এটা খারাপ বলে আল্লাহ তাআলা এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এটা করা যাবে না। এটা করলে দাম্পত্য জীবনে যেই রকম আপনি সুখী হতেন সেটা থেকে অনেকটা পিছিয়ে যাবেন। সবর করতে হবে। যেহেতু এখন দ্রুত বীর্যপাত হচ্ছে, সেহেতু আপনাকে ভালো করে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে। আমি খাবারগুলোর নাম বলছি, এগুলো খেয়াল করবেন। ডিম আর দুধের একটা মিশ্রণ করবেন, ডিমের কুসুম দিয়ে। তারপর আপনি ভাতের সাথে ঘি খাবেন, মাখন খাবেন, প্রচুর পরিমাণে মধু খাবেন সকালবেলা, কাঁচা ছোলা চিবিয়ে খাবেন, মাঝে মধ্যে কালি জিরা খাবেন। আরও যদি আপনি ভালো কিছু খেতে চান, সেটা হচ্ছে ডাবের পানি, ফলের মধ্যে ফালুদা করে ফলটা মিশ্রণ করে আপনি দই দিয়ে খেতে পারেন। এগুলো খেলে আপনার শরীরের ভিতরে যে একটা ঘাটতি, সেটা ঠিক হয়ে যাবে। আর এক্সারসাইজের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেগেল এক্সারসাইজ। এটা লিঙ্গের দৃঢ়তাটাকে ঠিক রাখবে। আর বীর্যপাতের সময়টাকে ধরে রাখার জন্য প্রতিদিন সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে 20 মিনিট করে ইরা পিঙ্গলা নারীর ব্যায়াম করতে হবে। এটা শ্বাস বন্ধ রাখতে হয়, মলদার পায়খানা রাস্তাকে চেপে ধরে রাখতে হয় যতক্ষণ পারেন। এটা করতে করতে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আর আপনার প্রসাবটা পানি বেশি করে খেলে যাতে ক্লিয়ার হয়ে যায়। আর কলা খেতে হবে। কলা খেলে যেন বাথরুমটা যেন পরিষ্কার হয়ে গেলে আপনার এই যে বীর্য যাওয়া এটা কমে যাবে। তারপর যদি না যায়, তাহলে আপনার তাল মাখানা, শিলাজিৎ, কাতিলা গাম এটা পানিতে ভিজিয়ে সকাল এবং রাতের বেলা খেলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে সত্য হচ্ছে, পরবর্তীতে আর কখনো হস্তমৈথুন করা যাবে না। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।